আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আজকে আমার এই আলোচনা শুনছেন, সবাইকে আজকের এই আলোচনায় স্বাগতম। আমার সর্বশেষ ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার পরবর্তী ভিডিওতে অ্যানথ্রাক্স নিয়ে আলোচনা করব। অ্যানথ্রাক্স স্পোর সৃষ্টিকারী একটি ব্যাকটেরিয়া, ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি সৃষ্টি হয়। সাধারণত এটা 10 বৎসর পর্যন্ত মাটির মধ্যে জীবিত থাকতে পারে এই জীবাণুটি। মাটির মধ্যে জন্ম নেওয়া ঘাস যেহেতু সহজেই আমাদের গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া এগুলো খায়, সেজন্য এরা সহজে আক্রান্ত হয়। আর আক্রান্ত পশুর মাংস থেকে আক্রান্ত পশুর সংস্পর্শে এলে আমরা সহজে আক্রান্ত হতে পারি। যদি কোনো পশু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়, এটার প্রধানত যে লক্ষণ সেটা হচ্ছে হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দিবে, খিঁচুনি দেখা দিবে, তার বিষণ্ণতা দেখা দিবে এবং তার সাডেন ডেথ হয়ে যাবে। আর তার মৃত্যুর পরে হঠাৎ করে তার পেটটা প্রচণ্ড রকম ফুলে যাবে এবং তার বিভিন্ন ছিদ্রগুলো, যেমন তার মুখ থেকে বা পায়ুপথ থেকে প্রচুর পরিমাণে কালো আলকাতরার মতো রক্ত নির্গত হবে। তো আমাদের কারো গবাদি পশু যদি এই ধরনের সিমটমে আক্রান্ত হয়, তবে অবশ্যই আমরা জেলা প্রাণী সম্পদ অফিস অথবা উপজেলা প্রাণী সম্পদ অফিসে অবশ্যই যোগাযোগ করব। কারণ গবাদি পশুর আপনার সবচেয়ে ভালো সমাধান আপনাকে দিতে পারবে উপজেলা ভেটেরিনারি সার্জন অথবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অথবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কাজে এই ব্যাপারটা খুব সেন্সিটিভ বিষয়, সবাই আশা করি এটা থেকে সতর্ক থাকবেন। আর যদি কোনো মানুষ আক্রান্ত পশুর মাংস খেয়ে থাকে বা তার সংস্পর্শে আসে, সে সহজে আক্রান্ত হতে পারে এবং আক্রান্ত হলে মানুষের সাধারণত 3টা সেকশনে এই আক্রান্তটা দেখা যায়। একটা হচ্ছে তার শ্বাসতন্ত্র আক্রান্ত হয়, সেক্ষেত্রে ফ্লুয়ের মতো লক্ষণ দেখা দেয়, তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে, হাসি কাশি দেখা দিতে পারে। আর যদি তার পাকস্থলী গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট যদি তার আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার হজমের সমস্যা দেখা দিবে, বমি বমি ভাব দেখা দিবে, রক্তবমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে। আর যদি স্কিন আক্রান্ত হয়, সেক্ষেত্রে অত্যন্ত ব্যথাযুক্ত অথবা ব্যথাহীন, অনেকটা নীলাপ একটা নির্দিষ্ট একটা কেন্দ্র থাকে এবং সোয়েলিং হবে এবং সেখানে রক্ত জমাট বেঁধে যাবে এবং অনেক সময় প্রচণ্ড ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে। অ্যানথ্রাক্স একসময় মহামারী রূপে সারা পৃথিবীতে ছিল। বিজ্ঞানী লুই পাস্তুর সর্বপ্রথম অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কার করেন। কাজেই আক্রান্ত যেসব এলাকার মধ্যে এটা ছড়িয়ে পড়তেছে, অবশ্যই আপনারা প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ করে আপনার গবাদি পশুকে টিকার ব্যবস্থা করে দিবেন। আর কোনো মানুষ যদি আক্রান্ত হয়, তাহলে দ্রুত বেগে, যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটস্থ হোমিওপ্যাথ অথবা অ্যালোপ্যাথ যে কোনো ডক্টর, রেজিস্টার্ড ডক্টরের কাছে শরণাপন্ন হবেন। এবং এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, সেজন্য আমি আলোচনা করছি। এটার দেখা গেছে মৃত্যুর হার, যদি আপনি চিকিৎসা না করেন, সেক্ষেত্রে মৃত্যুর হার কিন্তু অনেক বেশি হওয়ার পসিবিলিটি থাকে। কাজেই কারো যদি এই ধরনের অ্যানথ্রাক্সের মতো কোনো ধরনের ম্যানিফেস্টেশন যদি আপনার চামড়ার মধ্যে আপনি দেখতে পান, অবশ্যই আপনি ডাক্তার শরণাপন্ন হবেন। এছাড়া আমি আমার প্রত্যেক আলোচনায় যেটা বলে থাকি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট হোমিও মেডিসিন নিয়ে আমি বলি। হোমিও মেডিসিন অ্যানথ্রাক্সিনাম, এই মেডিসিনটি আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে আপনি নিতে পারেন। অ্যানথ্রাক্স ম্যানিফেস্টেশন হয়ে গেলে, অ্যানথ্রাক্স দেখা দিলে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। তবে সেটা আপনি অবশ্যই আপনি আপনার হোমিও ডক্টরের সাথে কনসাল্ট করে অবশ্যই ব্যবহার করবেন। নিজে ব্যবহার করার চেষ্টা করবেন না, যেহেতু এটা নসল ওষুধ, এটা এই রোগের জীবাণু থেকেই তৈরি। সেজন্য আপনি চাইলেই যত্রতত্র যে কোনোভাবে এটাকে ব্যবহার করতে পারবেন না। এটার লং টার্ম এতে আপনার ক্ষতি হতে পারে। অথবা আপনি আপনার নিকটস্থ মেডিকেল কলেজগুলোতে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন। এটা নিয়ে কোনো ধরনের অবহেলা করবেন না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার আলোচনা শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ।
এবং সবাইকে আমি আবারও সতর্ক করতেছি, আপনারা আক্রান্ত পশুর মাংস খাবেন না। আক্রান্ত পশুর সংস্পর্শে এলে অবশ্যই আপনি দ্রুত আপনার হাত ধৌত করবেন। পশু পাখি যারা কাজ করেন, যারা পশুর খামার যারা কাজ করেন, তারা মাস্ক ব্যবহার করবেন এবং আপনার বডিতে যদি কোথাও কোনো ক্ষত থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ আজকে আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।